বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর জামি। দুলকে ভুলকে সবার ছাইয়াও তোমারই সম্মুখে পড়ি গো লুটায়াও। হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা বলিনি? হ্যাঁ, এখন জানার দরকার আল্লাহ তাআলা কাদের উপরে নিয়ামত দিয়েছে। মুয়াজ্জিন সাহেব, যেই বুঝে নেব নিয়ামত প্রাপ্ত এই ব্যক্তি হয় মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমাদের ভাইজান, আমাদের মেম্বার সাহেব, এই কয়েকজনের প্রতি প্রাইজ আছে, তাহলে ওখানে গিয়ে মাল চাইলে মাল পাবো। বলুন সুবহানাল্লাহ নাকি? আপনি বলুন কাদের প্রতি আপনি উপহার দিয়েছেন? রব্বে কারীম অপর জায়গায় ওয়াজ করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আমি আল্লাহ পাকের নিয়ামত চার জায়গাতে বন্টন করেছি। এক নাম্বার নবীদের উপরে, দুই নাম্বার সিদ্দিকিনদের উপরে, তিন নাম্বার শুহাদায়ে কেরামের উপরে, চার নাম্বার সলিহিনদের উপরে। জোরে বলুন সুবহান। কয় শ্রেণী? কয় শ্রেণী? কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহর কথা বিশ্বাস করি না। কয় শ্রেণী? এক শ্রেণী, এক নাম্বার নবী ও রসুলগণ। 1,24,000 নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, তার মধ্যে রসুল 313, মতান্তরে 14, বাকি সব নবী। খেয়াল রাখবেন সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। যত নবী ও রসুল আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সকল নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আমাদের নবী। আমাদেরকে কত সৌভাগ্য যে আমরা বিনা কান্নাতে আখেরি নবীর উম্মাত হতে পেরেছি, ঠিক না বাবা? বন্ধুরে আমার, এক নাম্বার নবীদের উপর এনাম, কেমন এনাম দিয়েছেন আল্লাহ পাক খেয়াল করুন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মোবারকে ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। নবী আমার জিহাদের মাঠে সাহাবায়ে কেরাম গিয়েছেন, পানির জন্য পিপাসায় কাতর হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। নবী গো পানি 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 লাগবে। আল্লাহর হাবিব দেখেন 1400 সাহাবী আমার পানির জন্য কাতর হয়ে গেছে। পেয়ারা রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একটু পানির ব্যবস্থা করে আনুন যেখান থেকে হোক। অল্প এক মুশকিজা পানি, অল্প বারটানে পানি আনা হয়েছে। আমার আপনার নবী পাক নিজের হাত মোবারক তার মধ্যে দিয়ে উংলি মোবারক এমন করেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার আশিকানেরা, আপন আপন পাত্রগুলো পরিপূর্ণ করে নাও, নিজেদের পিপাসা আপনার মিটিয়ে নাও। প্যারা রাসূলুল্লাহ উংলি মোবারকা থেকে 5টি আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। আমার আল্লাহ পাক বলেন, মিনান নবিয়্যিন, আমি নবীদের উপরে আমার নিয়ামত দিয়েছি। আমাদের নবীর প্রতি আল্লাহ পাকের এত নিয়ামত, আল্লাহর হাবিব একবার উংলি মোবারকা থেকে পানি বার করে দেখাননি। 13 বার নবী উংলি মোবারকা থেকে পানি বার করে দেখিয়েছে। আমরা ওই নবীর উম্মত যার উংলি মোবারকা থেকে পানির ফোয়ারা জারি হয়, আরো জোরে, যার উংলির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। জোরে বলুন বন্ধুরে আমার, শুধুই কি এতটুকু? না না না, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহর হাবিব মসজিদ নববীতে খুতবা দিতে আপনার কিনা দাঁড়িয়েছেন, হঠাৎ করে হালাকাল মাল ওয়াল আইয়ালু, মালমাত্রা ধ্বংস হচ্ছে এবং আপনার আলাউলাদগুলো যেন শেষ হয়ে যাবে। কারণ মদিনাতে খরা
দেখা দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে সাহাবী রাসূল একজন উঠে দাঁড়ালেন, নবীজি গো, মদিনায় খরা দেখা দিয়েছে গো নবী, আজ জীব জানোয়ারগুলো আপনার না খাওয়া বিনে মারা যাওয়ার মতো, সন্তানগুলো পিপাসায় কাতর ক্ষুধার্তই মানুষ হয়রান হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে একটু পানি দরকার। আল্লাহর হাবিব সাহাবী রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের দুটি হাত মোবারক উঠিয়ে দিয়েছেন, আর আমার নবী পাকের হাত সম্পর্কে আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বল হে বাবা, নবী আমার হাত মোবারক যখন উঠিয়ে দিয়েছেন, এমন সময় আকাশ থেকে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। আমার আপনার নবী পাকের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে পানি পড়তেছে। আরো জোরে বলুন সুবহান। আমরা ওই নবীর উম্মত, চার হাত মোবারক ওঠার সঙ্গে সঙ্গে হাত উঠতে দেরি, পানি আসতে দেরি হয় না। আরো জোরে বলুন। পানি আপনার ঝরি চলেছে। শুক্রবার সারাদিন পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, পানি আর বন্ধ হয় না, লাগাতার ঝরে। জোরে বলুন। আয় আমার রব, আপনি কেন পানি দেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমার হাবিব পানি চেয়েছেন, আমি আল্লাহ পানি দিতেছি। হাবিব আমার বন্ধ করতে বলেননি, এজন্য পানি বন্ধ হবে না। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। আমরা ওই নবীর উম্মত যারা রাজাতে খোদ খোদা রাজি থাকে। আরো জোরে বলুন। এই জন্য আমি গজলে বলেছি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, চাও যদি আমাকে পেতে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। জিবরাইল বলেন আল্লাহর নবীর দারে, ওগো দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আরো যদি দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। ভালো করে বোঝেন। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। বন্ধুরে খেয়াল করুন, আমাদের নবী পাকের কাছে আপনার পানি মসজিদ নববীতে সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি, পানি আর বন্ধ হয় না বাবা। কারণ বন্ধ না হওয়ার কারণ, মহান আল্লাহ পাক আপনি কেন বন্ধ করছেন না? আমার হাবিব পানি দিতে বলেছেন, বন্ধ করতে বলেননি।
শুক্রবার আবার এসে গেল। শুক্রবার যখন আবার এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, নবী গো, পানি আগে ছিল না বলেছিল কষ্ট, আর এখন পানি হয় তার জন্য হয় কষ্ট। পানির আর দরকার নাই হুজুর, একটু বলুন যাতে পানি বন্ধ হয়। আমার আপনার নবী পাক শুধু উংলি মুবারাকার ইশারা করেছেন, আর আকাশের পানি ঝরা বন্ধ হয়ে গেছে। তিনি আমাদের যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনাবাড়ি কেরা, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে দুশমন কিন্তু জন্ম নিয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। বাবা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দুনিয়া জন্ম নেন, গীতার ভিতরে লেখা রয়েছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর শ্রী গোপালকে আপনার 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে কলকি আওতার হয়ে জন্ম নেবেন যিনি, তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতায় লেখা শ্রী গোপালকের 12 তারিখে উষাকাল, উষা মানে সুবে সাদেক, জন্ম নিবেন কলকি আওতার হয়ে। তার আব্বার নাম বিষ্ণু যশা, বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আর মাতার নাম বলা হয়েছে সুমতি, সু অর্থই সুন্দর, মতি অর্থ মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম আমেনা, জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎগুরু, গুরুর গুরু, জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্ম নেবেন বাবা আমার। তার আব্বার কথা গীতাতে লেখাও, মায়ের কথা গীতাতে লেখাও। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, দুনিয়াটা সব জায়গায় আপনার আনন্দই আনন্দ। আরো যদি বলি সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেন, আমার সন্তান যখন জন্ম নিয়েছে ব্যাপারটা এমন হয়েছে দেখুন না চাইয়া। প্যারা রাসূলের আম্মা জান বর্ণনা করতেছেন, এটা আমি গজলের মধ্যে বলেছি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হয়। আম্মা আমিনা বলেন, আমি দেখতে পাই শাম ও সিরিয়ার এলাকা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ছেলের নূরেতে। সময়টা হলো সুবে সাদেক। বাবা দূরের মানুষ ভালো করে বোঝা যায় না। আম্মা আমিনা বলেন, আমি শাম আর সিরিয়া দেখতে পাই আমার বেটার নূরের জ্যোতিতে। বন্ধুরে শুধুই কি এতটুকু নাকি? কিতাবের ভিতরে বলা হয় আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাইয়া বড় খুশি, বড় আনন্দিত। রাসূলে পাকের জবানে শুধু একটি মাত্র আওয়াজ ছিল, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। যুবক আপনি নবী চিনছেন না, কিন্তু প্যারা নবী আমাদেরকে ভোলেন না বাবা। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করি আমাদের জন্য কেঁদেছেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। এই জওয়ান যুবকেরা সংবাদটা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে যায়। আম্মা হালিমা বাসিন্দা, কিতাবের ভিতরে বলা হয় তাই
তাইবা নগরে উনি বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকাকালীন স্বপ্নের ভিতরে দেখতেছেন উনি আপনার কিনা এগিয়ে গেছেন, পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেছেন। হঠাৎ করে দেখতেছি পাহাড়ের দিক থেকে ঝর্ণা নেমে নেমে আসতেছি। উনি সঙ্গে সঙ্গে পিপাসিত নিজেকে মনে করি ঝর্ণার পানি আপনার হাতে করে তুলেছেন, তুলে আপনার পান করতে যাবেন। বাবা সোনা মানিকেরাও, হঠাৎ একটা হাত এসে যেন পানিটা ফেলে দিয়েছি। আম্মা হালিমা সাদিয়া বলে, কে গো তুমি আমার পানি কেন ফেলে দিয়েছো? হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হালিমা তুমি অভাব অনাটনের ভিতরে আছো, তোমার ঠিক মতো খাওয়া হয় না, 2 দিন 3 দিন ক্ষুধার্ত থাকে যাও। শুনে রাখো শুনে রাখো, মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে জগৎগুরুর আগমন হয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। ওই বাচ্চাটাকে যদি লালন পালন করার জন্য আনতে পারেন মা, অভাব আপনার থাকবে না, অর্থের কষ্ট পেতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নবী পাকের দাস্তান বলবো, আমি বলবো না অন্য কিছু শুনবেন? বলবো, এটি শুনবেন? যদি বলি সুবহানাল্লাহ, আরো জোরে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি আপনি নিয়ে আসতে পারেন, কলকি আওতারকে আনতে পারেন, আপনার অভাব থাকবে না। আম্মা হালিমা সাদিয়া এই স্বপ্নটা যেন কাউকে বলবে না, স্বপ্নটা নিজের স্বামীকেও বলতে পারবে না। তুমি যত শীঘ্র পারো চলে যাও না। আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভোরে ভোরে আপনার কিনা ঘুম থেকে উঠেছেন, ঘর বাড়ি পরিষ্কার করতেছেন। স্বামী হারেস বলতে চাই, বিবি 6 মাস তোমার গায়ে জ্বর, তুমি উঠে দাঁড়াতে পারো না, কেমন করে আজ তুমি সকাল সকাল উঠেছো? কি এমন দরকার তোমার পড়েছে? ঘর বাড়ি কেন পরিষ্কার করতেছো? স্বামী আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে, যেটি আমি আপনাকে বলতে চাই। বিবি বলো না কি কথা? সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার মনে হয় যদি কোনো বাচ্চা লালন পালন করার জন্য মক্কা নগর থেকে আমরা আনতে পারতাম, আমাদের অভাব থাকতো না। স্বামী বলুন আপনার রায় কি? বিবি কথাটা যুক্তিযুক্ত বলেছ, কিন্তু যাওয়ার মতো সাওয়ারি তো আমাদের বাড়িতে অযোগ্য, কারণ উটনি আছে, উটনিটা তো নিজেই দুর্বল। স্বামীর কথা শুনে স্ত্রী বলতেছেন, স্বামী আমার মনে হয় উটনিকে সঙ্গে করে নিয়ে যাব, আমরা হেঁটে হেঁটে যাব, আসার পথে আমরা ওই বাচ্চা নিয়ে উটনিতে চেপে আসবো। এক পক্ষ উটনির কষ্ট হবে আর এক পক্ষে হবে না, চলুন না আমরা যাই। স্বামী স্ত্রী গোছগাছ করে নিয়েছে। হালিমার একটা বেটা আছে, কিতাব বলছে তার নাম আব্দুল্লাহ, মতান্তরে তার নাম হলো হারেস। এই আব্দুল্লাহকে আপনার দুধ পান করিয়ে ঘুমিয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে মক্কা সফরে রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, এমনি করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সপ্তাহ সফর, 4 দিনের পথ। আপনি আমরা যদি কেউ মক্কাতে চলে যাই, যদি আপনার কিনা আমাদের মুআল্লিমকে বলা হয়, মুআল্লিম সাহেব চলো একটু আপনার তাইবা নগরে যাও, তারা বলবে ওখানে গাড়ি যায় না, বন্ধ। দেখবেন বলবে বন্ধ, যায় না, আলাদা স্পেশাল টাকা, মানে টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে যেতে হয়। আমি গিয়েলাম তো আমার 1250 রিয়াল ব্যয় হয়নি, আর 1 টাকায় 25 টাকা, 4 টাকায় 100 টাকা। ওদের 4 টাকা দিলে আমাদের 100 টাকা দিতে, কথা বুঝতে পারেন? তাহলে কত কি বুঝলেন? 20 টাকায় 500 টাকা, 40 টাকায় 1000 টাকা, কি বুঝলেন? বাবা আমার 80 টাকায় 2000, আর আপনার 100 টাকা তারা দেবে ইন্ডিয়ান 2500 টাকা। 1250 যদি দিতে হয় তাহলে কত গেল?
যুবকরে ভালো করে বুঝুন, তাইবা নগরী আমি আমিনুদ্দিন গেছি, দেখেছি আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইবা নগর থেকে স্বামীকে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন। মক্কার দিকে আসতে আসতে বাবা অনেক কথা বাবা, প্রতিমধ্যে মক্কার একটু সন্নিকটে উটনিটা আপনার মরুভূমিতে শুয়ে পড়েছে, আর ওঠে না। হারেস বলে, কেন ওঠে না বিবি? এক কাজ করো, তুমি আগিয়ে যাও, বাচ্চা আনো, আমি তাবু খাটিয়ে উটনি পাহারা দেই, ওঠে না কেমন করে তুলব? স্বামী থেকে যায় উটনির কাছে, আর আমার আপনার নবী পাকের তো টুকটুক করে চললেন আব্দুল মুত্তালিবের বাড়িতে। আব্বা আমার সোনা মানিকেরা বাড়িতে যখন পৌঁছিয়ে যাবেন, এমন সময়তে প্রতিমধ্যে আরো অনেক মহিলাদের সঙ্গে দেখা, যার আরো বাচ্চাগুলো আনতে গিয়েছিল। তারা বলছে, হালিমা মক্কা নগরে অনেক বাড়িতে গেছি, বাচ্চাগুলো এনেছি হালিমা, কিন্তু যেখানে যাই তার একটা ছেলে সুসংবাদ দেয়, ওই ছেলেটার আব্বা নাই, এতিম সন্তান, আব্দুল মুত্তালিবের বাড়িতে পাওয়া যাবে। সবাই বলে মক্কা নগরে নাকি ওই রকম সুন্দর সন্তান জন্ম নেয়নি। হালিমা টুকটুক করে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব বাইরে আপনার বসে আছেন, যিনি কাবা শরীফের মোতাওয়াল্লি। জিজ্ঞাসা করছেন, বাবুজি শুনলাম নাকি এই ঘরে একটা বাচ্চা আছে, যদি আমাকে লালন পালন করতে দিতেন, আমি লালন পালন করার জন্য তয়বা নগর থেকে এসেছি। আল্লাহর হাবিবের দাদাজি সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নয়ন ভরে চাইয়া দেখেন, তার জীর্ণ শীর্ণ চেহারা, গায়ের চামড়াগুলো ঢিলা। আব্বা আমার অসুস্থ, রোগী 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 মনে হয়, দুবলা পাতলা মানুষ। আব্দুল মুত্তালিব বলেন, না না না, আমার দাদু ভাইকে এরকম একজনের কাছে লালন পালন করতে দেওয়া যাবে না, যদি উপযুক্ত হতো তার কাছে দেব। আব্বা আমার সোনা মানিকেরা দিবেন না মন্তব্য করে চুপ করে চোখ বন্ধ করে দিয়েছেন, কোনো কথাই নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বারবার অনুরোধ করে, না আপনি একটু দয়া করুন, আমার প্রতি মায়া করুন, অতি কষ্ট করে এসেছি, আমি ওয়াদা করি নিজের সন্তানের থেকে বেশি আপনার দাদু ভাইকে ভালোবাসো। খাজা আব্দুল মুত্তালিব যখন সাহারা পেলেন, দেখলেন তার মনের আশাটা খুব, তার মনের বাসনা খুবই। এখন বলতে ঠিক আছে, তবে কথা তাই জীবনের থেকে সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। যুবক আমার হুকুম যখন পেয়েছেন, আম্মা জান ভিতরে গেছেন, আর আমার আপনার নবী পাকের গর্ভে ধারিনী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র কাপড় দিয়ে আমার নবী পাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। এমন সময়তে ভিতরে ঢুকেছেন, আমেনা তাইবা নগর থেকে এসেছি, যদি বাচ্চাটা আমাকে লালন পালন করতে দিত। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের আম্মা জান বলছেন, ও গো বোন হালিমা, এই বাচ্চাটা দুনিয়ার কোনো বাচ্চাদের মতো না, জেনে রাখো না বোন হালিমা, এই বাচ্চাটা যবে থেকে আমার পেটে এসেছি, তবে থেকে আমি রাস্তায় যদি বাড়িয়ে যাই, পাথরে যদি পা রাখি, পাথর মোমের মতো গলে যায়। শুধু এতটুকু না হালিমা, এই বাচ্চাটাকে আমার পেটে যবে থেকে এসেছে, কত নবীগণের আমি সুসংবাদ পেয়েছি। ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ৭০,০০০-এর মতো নবীগণের রূহ আম্মা আমনাকে মোবারকবাদ দিয়েছে। কতজন? ৭০,০০০। কিতাবের ভিতরে আছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হালিমা আমি তোমাকে অন্য দিনের কথা কি বলবো, শুধু একটা দিনের কথা বলি শোনো না। একদিন আমি বাড়ি থেকেই কিছু আপনার বার্তান বার করেছি পরিষ্কার করব বলি, আমার শ্বশুর আব্বাজি আমাকে বলতেছেন, ও আমিনা এত তুমি বার্তান বার করেছো, পরিষ্কার করে পানি তো লাগবে। ঠিক আছে আব্বু, আমি ওই কুয়া থেকে পানি আনতেছি। আমি ডোলটাকে সঙ্গে করে নিয়ে কুয়াতে পানি আনতে যাব। এমন সময় দেখি দুইজন মহিলা ফিরে আসতেছি, আমাকে
ডাক দিয়ে বলতেছে, আমেনা কোথায় যাও? কুয়াতে পানি আনতে যাচ্ছি। আমরা নিজেরা দুইজনা কুয়ার কাছে গিয়েছিলাম, দেখো আমাদের ডোলগুলো খালি। কুয়াতে যাইয়া দেখি পানি নাই, তলায় পানি পড়ে আছে। ডোল দেওয়ার সঙ্গে সঙ্গে পানি ব্যবহারের উপযুক্ত থাকবে না, চলুন বাড়ি ফিরে যাই। আম্মা আমেনা বলেন, বোনেরা এসেছি যখন দেখেই যাও। আমাকে কথা বিশ্বাস করে না, তা থাক দেখি, যাক দেখি কি করে, দেখি দিন কি করে দেখি। এখন তারা দাঁড়িয়ে আছে। আম্মা জান আপনার কিনা গিয়ে গেলেন বাবা, আগে গিয়ে দেখেন কুয়ায় কানায় কানায় পানি। ও হালিমা, আমি কুয়ার পানি টলে করে নিলাম, পানিটা নিয়ে আসতেছি। তারা দুইজন দাঁড়িয়ে আমার তামাশা দেখতেছি। আমি যখন পানি নিয়ে তাদের নিকটে আসি, তারা বলে, আমরা গেলাম পানি পেলাম না, আপনি গেলেন পানি পেলেন, নিশ্চিত কোনো কারণ আছে, নিশ্চিত কোনো কারণ আছে। ও আমেনা চলেন না আমাদের সঙ্গে। বলে, যাইয়া দেখে আসুন। আমি দাঁড়িয়ে আছি। হালিমা তারা দুইজন কুয়ার নিকটে গেছে। কুয়ায় গিয়ে তারা পানি দেখতে পায় না, আগে যেমন এখনো তেমন। তারা বলছে, পুনামেনা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই পানিটা আপনি যে নিয়ে এসেছেন আমরা চোখেও স্বীকার করতে পারি না, তারপর আপনার পানি দেখে আমরা বিশ্বাস করতে পারি না, মনে হয় কোনো কারণ আছে গো আমেনা, এসো না একটু আমাদের সঙ্গে এসো। ও হালিমা, ওই দুইজন মহিলার সঙ্গে আমি আবার কুয়ার নিকটে গেছি। কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা দুইজনা বলতেছি, আমেনা এটি নিশ্চিত আমরা ভুল দেখিনি বোন, কোনো না কোনো ব্যাপার তো আছেই। ও বোন আমেনা চলেন না দেখি একটু পিছাই। আম্মাজানকে নিয়ে যখন কুয়া থেকে একটু সরে আছে, কুয়ার পানি নিচে নেমে যায়। আমার আল্লাহ পাক জানাতে চায়, কুয়ার পানি আমার দয়ার রাসূল আমার হাবিবুল্লাহ আম্মা আমেনার পেটের ভিতরে আছে। আমার হাবিবের মায়ের যেন কোনো রকম কষ্ট না হয়, তাই আমি আল্লাহ পাক কুয়ার পানিকে ওপরে তুলে দিয়েছি। আমরা ওই নবীর উম্মত। ও জওয়ান যুবকেরা খুব ভালো করে বোঝেন, হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন হালিমা এরকম শত শত ব্যাপার আছে, কি বলবো তোমাকে, তবে জেনে রাখো হালিমা, আমার ছেলেকে এতিম বলে যেন কখনো কিছু বলবে না। তুমি জানো না বোন হালিমা, আমার স্বামী আব্দুল্লাহর ব্যাপার। হালিমা দীর্ঘদিনের ব্যথা কলিজায়, স্বামী হারা ব্যথায় আমি আমার পেটা পাইয়া ভুলে গেছি, কিন্তু লালন পালন করার জন্য যখন এসেছো না দিলেও তো হয় না, মক্কার নিয়ম তো পালন করতেই হবে। ও গো বোন হালিমা, দিতে মন চায় না তবু তো দিতে হয়। কিতাবের ভিতরে আসতেছে 2 বছরের জন্য আমার নবী পাকে আপনার কিনা আম্মা হালিমার কাছে দেওয়া হয়। হালিমা বলেন, ও গো বোন আমেনা একটু দেখি বাচ্চাটাকে দেখি কই। এমন সময় কাপড়টা সরিয়েছেন আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই আমার নবী পাকের আপনার চেহারা মোবারকা দেখেছেন, লাফ মেরে উঠে গিয়েছে। আহারে আমেনা বোন কি বলবো, আমি অনেক বাচ্চা দুনিয়ায় দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে দেখিনি। হবে কেমন করি? আমার নবী পাকের চেহারা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, অদ্দুহা, জোরে বলুন। রাসূলে কারীমের পুরা চেহারায় পুরো দেহেতে যেন আপনার তারকা ঝিলমিল করতেছে। দুনিয়াতে এত সুন্দর আল্লাহ কাউকে বানাননি। হয়তো আপনারা বলবেন, আমিনউদ্দিন ভাই আমরা শুনেছি সব থেকে সুন্দর নাকি হযরত ইউসুফ নবী ছিলেন। আব্বাজি আপনি যদি ইউসুফ নবীর কথা বলেন, আমি একটা কথা আপনাকে বলবো বাবা,
আপনি জানেন না ইউসুফ নবীর যখন চেহারাতে বাদশার স্ত্রী পাগলিনী জুলাইখাকে সবাই জিজ্ঞাসা করে, জুলাইখা তুমি আর পারলে না এমন একটা বাচ্চাকে ভালোবেসেছো যে হলো গোলাম। সঙ্গে সঙ্গে জুলাইখা বলেন, তাহলে আমার দাওয়াত গ্রহণ করো। কোরআন বলতেছে এক হাতে ফল এক হাতে চাকু, যেই বলবো সেই ফল কাটবে। এমন সামাতে চাকু আর ফল দিয়ে ইউসুফ নবীকে বলছেন সম্মুখ দিয়ে একটু গুজরে যাও। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তাদের সম্মুখ দিয়ে গুজরে গেলেন আর ফল কাটার হুকুম দিয়েছেন। আব্বা আমার আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দেখে তারা আজ চোখ ফেরাতে পারে না। কেউ এক আঙুল কেটেছে, কেউ দুই আঙুল কেটেছে, কেউ পুরা 5 আঙুল কেটে ফেলেছে। খবর নাই নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। মানুষ মনে হয় না, এ তো হুসন কা ইমাম হে, ইনি তো রূপের বাদশা। আব্বা আমার আমি আপনাকে বলতে চাই, ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা হাত আঙুল কেটে ফেলেছে, আর আমার নবীকে যারা দেখেছে তারা কলিজা পার করে নবী পাকের জন্য কুরবান করে। ইউসুফ নবীকে রূপ যেটা দেওয়া হয়েছে ওটা আমার আপনার নবী পাকের সাদকা, আমাদের নবী পাকের রূপের সাদকা। চলি বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আমার আগিয়ে চলুন না, প্যারা রাসূলে পাকে আপনার আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে নিয়ে টুকটুক করে চলে আসতেছেন। বাবা বিদায় দিতে অনেক কষ্ট হয় আমার নবী পাকের আম্মা জানের এবং দাদু জানের, তবু বিদায় দিলেন আপনার নিয়ম পালনের জন্য। আম্মা জান নিয়ে আসতেছেন, যেখানে উটনি সেইখানে চলে এসেছেন। আব্বা আমার তাবু খাটানো, তাবুর দিকে আপনার অগ্রসর হয়েছেন। হারেস নিয়ে আসতেছে, কে তুমি কে? আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্ত্রী হালিমা। তাই কি কখনো হয়? আমার স্ত্রী হালিমা 6 মাস থেকে তার গায়ে জ্বর, সারা রাস্তা কত কষ্ট করে এসেছে জ্বর। আর তুমি তো আমার স্ত্রী মনে হয় না, আমার স্ত্রীর চামড়া ঢিলা। তুমি তো হুসন ওয়ালা হয়েছ, হুসন ওয়ালি হয়েছ, রূপ তোমার যেন টকবক করতেছে। এরম না তো, আমার হালিমা এমন না। আম্মা হালিমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। স্বামী গো, স্বামী গো, আপনি আমাকে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না, আমি হলাম আপনার বিয়ে করা স্ত্রী। ও আমার স্বামী, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল, আর শিহরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেল। স্বামী এতটুকু না, আমি বাচ্চাটাকে কোলে নেওয়ায় আমার দেহে যে শিহরণ শুরু হয়েছে, আমার ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেছে। স্বামী গো, আপনার বিয়ে করা স্ত্রী হালিমাকে যাহা কিছু দেখতেছেন পরিবর্তন, সবই শিশু মুহাম্মাদের সাদকা। এই জন্য তো গজলে বলেছি, বালায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। ज़ोरे बोलो। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद
কাঁদছেন আর বলতেছেন, স্বামী হারিস বলতে যে বিবি গো, যদি তাই হয় তবে তো তুমি আমার বিবি। বলো না তুমি বাড়ি রেখে এসেছো, বাচ্চাটার নাম কি? বলে ওই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ। তাহলে তুমি আমার বিবি। জোরে বলো। হা হা, নিজের বিবিকে চিনতে পারছেন না। ওসিলা কার? আমার নবী। দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী পাকের সাদকাতে হুসনু আলা হালিমাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখনো তো নবুয়াতের এলান হয়। বন্ধুরে আমার, হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতরে ঢুকেছেন। আমার আপনার নবী পাককে আপনার দুধ পান করাবেন। নবী পাক ডানে স্তনে দুধ পান করছেন, বাম স্তন রেখে দিয়েছেন, পান করছেন না। আম্মা আবার ঘুরিয়ে লাগিয়েছেন, নবী আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার ডাইনে লাগালেন, নবী আমার টানতে আরম্ভ করেছেন। ওগো আমার জননী মা খালা, শুনে নিন না রাতের বেলা দেখবেন এইভাবে মায়েরা বাচ্চাদের দুধ পান করায় কত আদর করে। তাই বাচ্চারা আপনার কিনা খায় এত কুদুমি করে, দুই এক সময় বিষম লেগে যায়। লাগে না বাচ্চাদের দুধ খেতে গিয়ে? কিন্তু আল্লাহর কুদরত দেখেন, একটি একটি স্তনে 16টা করে ছিদ্র, 32টা ছিদ্র আছে। টুকটুক টুকটুক করে আস্তে আস্তে বার হয়। তাই এত কুদুমি করে খায়, দম লাগিয়ে দেয়, বিশ্বাস বন্ধ করে দেয় তাদের। নাকি আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি এত সুন্দর তোদেরকে সৃষ্টি করেছি, দেখ কুত্তার বাচ্চা জন্ম নেয় তার অবস্থা কেমন হয়, ছাগলের বাচ্চা জন্ম নেয় তার অবস্থা কেমন হয়, গরুর বাচ্চা জন্ম নেয় তার অবস্থা কেমন হয়। বাচ্চা যখন জন্ম নেয় মা তার দেহটা জিহ্বা দিয়ে দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। অল্পক্ষণের মধ্যে কয়েক মিনিট পর ওই বাচ্চাটা মায়ের স্তনের দিকে এগিয়ে যায়, মায়ের পাটে যাইয়া তারা খাদ্য খায়। কে জানিয়ে দিল কয়েক মিনিট আগের বাচ্চাটাকে মায়ের স্তনে গেলে তোর খাদ্য পাওয়া যাবে? এটাই আমার আল্লাহ পাকের খেলা। খেজুর গাছ কাটলে উপর দিয়ে রস, তলা কাটবে, কাট। হে যুবক, রস অবস্থায় যদি আপনি আমি কাটি, রস পাওয়া যায় না। এটা আমার আল্লাহ পাকের কুদরত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, তোকে কত সুন্দর করে লালন পালন করেছি। দেখ তুই যে দুনিয়ায় জন্ম নিবি তার কয়েক মাস আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে খাদ্য রিজার্ভ করে রেখেছি, যেন তোর কষ্ট না হয়। হে আমার বান্দা বান্দি, এরপরে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোর মা মরণপূর্ণ ভাব তোকে দুনিয়ায় ডক্টরে বলে দিয়েছে বাচ্চার জন্য মা মরতেও পারে। মা বলে, ডাক্তার আমি যদিও না বাঁচি, আমার সন্তান যেন বেঁচে যায়। হে যুবক, পেটের ভিতরে বাচ্চাগুলো যখন মায়ের পেটে থাকে, জীবিত মানুষ আর একটা জীবিত বাচ্চা পেটে নিয়ে থাকা অত সহজ নয়। অনেক সময় জননী মায়েরা বাচ্চা যখন পেটের ভিতরে একটু নড়াচড়া করে পা লাথি দেয়, মা পেটে খিল ধরে যায়, আপনার পেটটা চেপে ধরে নেয়। আমার আল্লাহর কাছে বলে, মালিক জীবনে আমি এত বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক বলেন, বান্দি আমার দুঃখ পেও না, আমি আল্লাহ পাক তোর প্রতি এত খুশি, যতবার বাচ্চাতে লাথি দেবে আমার কাবা হজ করা নেকি তুই পাইয়া যাবি। যুবকরে এত কষ্ট মা আমাদের জন্য করেছে, বিছানাগুলো পালি ভেজিয়ে দিয়েছে, সেই মাকে আমরা চিনতে পারিনি, বাপকে আমরা আদর করতে পারিনি রে শোনাও। বিবি পাইয়া মাকে ভুলে গিয়েছি। আল্লাহর হাবিব হাদিস পাকে জানিয়েছেন, ওরে সন্তান, একবার যদি তোর মায়ের দিকে তুই মায়ের নজরে তাকাবি, আমি রাসূলুল্লাহ জানালাম তোর নামায় আমালে একটি কবুল হজের সওয়াব পাবি। মাকে কেউ চেনে না, মাকে ভালোবাসে না। বিবি পাইয়া মা ভুলে গেছে না, যুবক না। এখন মায়ের কথা হলো আমি সন্তানের মুখ দেখবো, সন্তান যেমনই হোক। হে যুবক, তোমার দুনিয়ায় আসার জন্য তোমার মা কত কষ্ট করেছে। এরপর মায়ের 32টি নাড়ি কাটার পর সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে রে বন্ধু। এমন সমাতে বাবা মায়ের মনে আল্লাহ পাক
তাক একটা আশা জাগিয়েছেন, দেখ কি হয়েছে, দেখ 9 মাস অতিক্রম করে কষ্ট ভোগ করলি, একটু দেখ কি হলো। যদি ছেলে হয়, মেয়ে হয়, কালো হোক ভালো হোক, বাচ্চার মুখ দেখার সাথে সাথে মায়ের 9 মাস অতিক্রমের বেদনা আল্লাহ সব ভুলিয়ে দেয়। এখন মেয়ে হলে শুধু বলে এই বৌমাটা বাড়ি এনে মরিসি, শুধু মেয়ে হয়, একটা ছেলে হয় না। মেয়ে, হে বাবা খেয়াল করবেন, মেয়ে হওয়ার পিছনে দায়ী আপনার বেটা, আর পুত্র হওয়ার পিছনে দায়ী আপনার বৌমা। জোরে বলুন। পুত্র হয় বেটা, আপনার বেটার জন্য না, মায়ের সুখ কারানো আর ডিম্বাণু। যখন পুত্র হয়, আল্লাহ পাকের কি খেলা দেখুন, ডিম্বাণু মায়ের সুখ কারানো বাপে। কথা বুঝতে পারেননি? আর যেই আপনার দেখা যাচ্ছে কন্যা হয়ে গেল, তো আবার বাপের ডিম্বাণু মায়ের সুখ কারণ নিয়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কন্যা দিয়েছেন। কন্যা হওয়ার পর অনেক ঘরে এমন দেখা যায়, অনেক জায়গা থেকে ফোন আছে, হুজুর আমার শুধু মেয়ে আল্লাহ দিয়েছেন বলে আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না। মেয়ে হওয়ার জন্য আপনার ছেলে দায়ী, বৌমাকে কেন কষ্ট দিচ্ছেন? সে তো বাপ মা ভাই বোন সব ফেলে খালি একটি কথার বন্ধনে আপনার ঘরে এসেছে, আপনি তাকে আদর যত্ন সোহাগ করে নিজের করে নিতে শিখুন। বৌমা নেবেন না, মেয়ে নেবেন। আর বৌমারা শাশুড়ির বাড়ি এসে শাশুড়ি ভাববেন না, নিজের জননী মা ভাববেন। মনে করবেন যার কাছে জন্ম নিয়েছে তিনি শাশুড়ি, আর ইনি আমার আসল মা। এই শাশুড়ি যদি মা হতে পারেন আর বৌমা যদি মেয়ে হতে পারেন, তো সংসার শান্তিময় হয়। কিন্তু শাশুড়ি মুখে তো বলেন আমার মেয়ে বিয়ে দিয়েছি, ঘরে বৌমা এনেছে আমার মেয়ের মতো। তাই যদি হতো, তা তোমার বৌমা যখন অল্প কোনো ত্রুটি করে ফেলে, তো এই গল্পটা পাড়ার লোকে শুনতে পায় কেন? পাড়ার লোক শুনতে পায় কেন? তাহলে বোঝা যাচ্ছে তুমি মুখে বলো এক, কাজে করো আর এক। কই তোমার মেয়ে ভুল করলে তো তুমি একবারও বলো না। তোমার মেয়েকে নিয়ে যদি জামাই বেড়াতে যায় তো শুনে খুব আনন্দ, আর নিজের বৌমাকে নিয়ে যদি একটু ছেলে বেড়াতে গেছে তো মায়ের মুখ ভারী হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে না নাই? এর জন্য মায়েদেরকে বলবো, আপনি ঘরে বৌমা আনেননি, মেয়ে এনেছেন। আর বৌমাদেরকে বলবো, আপনি ঘরে বৌমা হয়ে আসেননি, এসেছেন মা পেয়েছেন। এজন্য স্বামীর মাকে ভালোবাসবেন, স্বামীর আব্বাকে ভালোবাসবেন। নিজের জীবন দিয়ে হলেও শাশুড়িকে শ্বশুর আব্বাকে খুব মোহাব্বত করবেন। তাদের সম্মুখে যদি আপনি কোনো উঁচু গলায় কথা বলে দেন, শাশুড়ি কিন্তু দুঃখ পাবে, আপনি কিন্তু বোঝাতে পারবেন না। বাবা আমার, কোনো মেয়ে যখন স্বামীর ঘরে আসে অগাধ হৃদয় ভরা স্বপ্ন নিয়ে আসে, হৃদয় ভরা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু এসে পরিস্থিতি পরিবেশে এসে একরকম তৈরি হয়ে যায়। কিন্তু এখনকার যেসব মায়েরা সিরিয়াল দেখা জননী, আমি এনাদের বলবো, মা তুমি সিরিয়াল দেখো না, মা সিনেমা দেখো না, এই মোবাইলের মাধ্যমে আল্লাহর কোরআন পড়ো, এই মোবাইলের মাধ্যমে নসিহত শোনো। যা শুনলে যা দেখলে দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও। এই এমন একটা মেশিন, এই মেশিনটা যা চাইবেন তাই দিবে। এখন মেশিনটা ভালো, ব্যবহারের কাছে নেকি হবে আবার গুনাহ হবে। আছে না বাবা? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? রাগ করছেন? আব্বা আমার, মায়েদেরকে ভালোবাসবেন। স্বামীকে আপনি তবু ঘরের ভিতরে দুটি কথা বুঝিয়ে বলতে পারবেন, কিন্তু শাশুড়িকে বলতে পারবেন না। এজন্য কখনো শাশুড়ির সম্মুখে শ্বশুরের সম্মুখে উঁচু গলায় কথা বলবে না, ভালোবাসবে, আসামি নরম হয়ে বলবে। আর শাশুড়ি এবং শ্বশুরকে বলবো, বৌমাকে মেয়ের মতো ভালোবাসবে। বৌমা যদি বলে যে আমার মাথা ব্যথা করছে, তা কি বলে জানেন? আমার বৌমা শয়তানি করছে, শয়তানি, শয়তানি করছে। আর যদি নিজের মেয়ে বলে যে আমার এই হচ্ছে মা, তাহলে কই আমার মেয়ে সত্যি শরীর খারাপ, শিগগির যাও। তাই মেয়ের জন্য হৃদয় কাঁদে, বৌমার জন্য হৃদয় কাঁদে না?
বৌমাদের বলবো, তোমার নিজের মায়ের জন্য হৃদয় কাঁদে তো শাশুড়ির জন্য হৃদয় কাঁদে না? তোমার হৃদয়টা তোমার শাশুড়ির জন্য বেশি কাঁদা উচিত, কারণ জন্ম তোমার আর এক জায়গায়, এসে তোমাকে লালিত পালিত জীবন কাটাতে হবে আর এক জায়গায়। এজন্য তুমি যেমন আজ বৌমা হয়েছ, তোমার শাশুড়ি হয়েছে, তোমার শাশুড়ি একদিন বৌমা ছিল। এজন্য শাশুড়িকে যদি আপনি মোহাব্বত করে বুকে রাখতে পারেন, মনে করেন ঘরে সংসারের সমস্ত কলকাঠি আপনার কাছে। আর শাশুড়ি যদি বেঁকে যায় তাহলে কিছু হবে না, বুঝতেছেন? তা শাশুড়িকে মা ভাবতে হবে, শাশুড়ি নয়। আর মায়েদের বলবো, আপনি যত্ন করবেন, নিজের মেয়েকে পরকে দিয়েছেন, বৌমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে। পারবেন তো নাকি? এই উপদেশ দিবেন তো নাকি? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ করবেন। তাহলে সংসার সুখের হবে, জান্নাতি ঘর হবে, স্বামী স্ত্রীতে মোহাব্বত হবে। আর মেয়েদেরকে বলবো, বাড়িতে যদি কোনো সমস্যা হয় না এমন কোনো সংসার নেই, তারপর স্বামী যখন বাইরে থেকে আসলো না, সঙ্গে সঙ্গে ওটাই শুনিয়ে দেয়, খবরদার দিবেন না। আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো, স্বামী যখন আসবে দরজাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে দরজার সম্মুখে সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। সালাম দিবেন। যদি বিবি থাকে জানবে আমার স্বামী এসেছেন, আম্মা যদি থাকেন জানবেন আমার কলিজার টুকরা এসেছে, আব্বা যদি থাকবে আমার নয়নের তারা এসেছে, সন্তান যদি থাকে জানবে আমার আব্বা জান এসেছেন। সবাই বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বলেন, ওই ঘরে আমি বরকত নাজিল না করে থাকতে পারি। কিন্তু আমাদের ঘরে সালামই উঠে গেছে। আমরা বাড়িতে ঢুকি তো সালাম, বার হইতো সালাম। তাহলে আমরা কি শিক্ষা নিলাম নবী পাকে? আজ থেকে সালাম দিবেন, দিবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে যখনই বাড়ি যাবেন, যতবার যাবেন ততবার সালাম দিবেন, যতবার বার হয়ে আসবেন নিজের আপনজন সন্তানাদি মা বাচ্চা যে এত সালাম দিবেন। আরও যদি পারেন, মা যদি বেঁচে থাকে তো মায়ের হাতখানাকে ধরে চুমা দিবেন, তারপর আসবেন। আব্বাকে যদি পান, হাতখানা ধরে চুমা দিবেন আর বলবেন আব্বা দোয়া করবেন আমি জলসা শুনতে যাচ্ছি, আম্মা দোয়া করবেন আমি কাজে যাচ্ছি। আপনার যদি কোনো রাস্তায় বিপদ হয়, আল্লাহ আপনার মায়ের দোয়া আব্বার দোয়ার বরকতে মুসিবত দূর করে দিবেন। আজ থেকে আপনি খেয়াল করুন, সকালবেলা যেখানেই যাবেন আম্মার হাতে চুমু দিয়ে যাবেন। যাদের মা বাপ বেঁচে নাই, কবরের ধারে যাইয়া বলবেন আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমাকে অতি যত্ন করে লালন পালন করেছিল, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের কোলে কোলে লালন পালন করো, জান্নাতে রুজি দান করো। যদি তুমি চোখের পানিটা ধরিয়ে মা বাপের কবরের কাছে কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক তোমার আব্বা মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। শোনা, দুনিয়ায় আমরা চিরজীবন থাকতে আসিনি বাবা। আমাদের জন্য সব থেকে আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত হলো আব্বা এবং মা। আব্বা এবং মা, তাদেরকে ভালোবাসবেন, তাদের কাছে আসামির মতো কথা বলবেন, জোরে কথা বলবেন না। হুজুর এসেছে তো হুজুরের হাতে হাত দিয়ে হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে। রে আমার হাতে চুমা খেয়ে কি হবে? মায়ের হাতে চুমা খাও, বাপের হাতে চুমা খাও। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মায়ের হাতে চুমু দিতে লজ্জা লাগে, বাপের হাতে চুমু দিতে লজ্জা লাগে। হ্যাঁ, আরো একটি কথা মায়ের দিক থেকে আমি আগাবো রাসূলের জীবনী, শেষ কথা।